তে ধর্মদান পর্যায়ে হলো হিদিজ্ঞান ধর্মদান হলো আমার যে দেহ এবং মন এই দেহ এবং মন নিয়োগ যে মানুষ তাই এই যে দেহ স্বভাব হলো যে কান বেলে নানান বাবুতিয়ান বস্তু লইলে আমার দেহ আন গঠিত তার মধ্যে আদে বেলে চুল আগে চাম আগে দাঁত আগে নখ আগে এই যে আমার যে মানে দেহর উপাদান আনি তাই এই যে দেহ উপাদান আনি সিয়ানি যে স্বভাব সিয়ানি যে মানে তার প্রকৃতি অলদে সিয়ানে অপবিত্র ক্ষণভঙ্গুর তাই সিয়ানি অসুচি তার ধর্মতা তাই এই সিয়ানিরে যথাযথভাবে গুই নেয় বুঝাই দে না যথাযথভাবে গুই নেয় সে দিয়ে মানে শেখাই দে না তা সচরাচর যারা বেলে মেডিকেল ডাক্তারি যারা শিগন যারা পড়ন তা তারাইও এই বদি নিয়ে তারা গবেষণা করেন চিন্তা করেন কিন্তু তারা চিন্তান এক বাবুতিয়া তা এবং এই বুদ্ধ তাই দেহ নিয়ে যে চিন্তা করতে হইয়ে সে চিন্তা এক বাবুতি তাই সচরাচর হলে এই ডাক্তার চিন্তা হলে এক কান বেলে রেডিও বা কান বা একো মানে গাড়ি মানে জানিয়ে গই নেয় ফাট জোড়া যুজিয়া তা সিয়ে নি যে কান মানে জোড়া দিলে এই হামানে ইন্দি হাম ঘুরিব এই জোড়ানে এই হাম ঘুরিব মানে সিয়ান তারার সেভাবে জানা না তাই কিন্তু বুদ্ধর এই মানে বুদ্ধর দেহ সম্পর্কে গবেষণা মানে হলো এই দেহ হলো ক্ষণভঙ্গুর এই দেহ হলো ঘৃণ্য এই দেহ হলো মানে অসুচি এই দেহ হলো অপবিত্র সেন মানে বাবে কিনে সিয়ানরে উপলব্ধি আনা না সেনগুলি বুঝা না তা সেনজির উপলব্ধি আনি পারলে সেনজিরি বুঝি পারলে সেখানে কি হয় দেহ জীবনের প্রতি মানুষের যে একান আসক্তি তাই যে একান অহংকার তাই যে একান লোভ তাই এই যে আসক্তি সে অহংকার সেই লোভ পান মানে আতে গুইনাই জুড়ি যাই দি আতে মানে সে আন হার গাও যাই দি হার অনুলতে আমি মানুষ যা কিছু আমার দুঃখ উৎপন্ন হয় দুঃখ সৃষ্টি হয় যা আমি অনৈতিক অকুশল মা দশনী আমি হামগুড়ি দেখ মাত্র এই দেহ জীবন দিনে নি আমার কানলে ধারণা দে এই দেহ সুখ এই দেহ আরাম এই দেহ আমিত্ব মানে কি হইনি আমি জন্ম হইয়া আমি এই দেহনের যত্ন উড়িয়েছি আমি দেহনরে এত হইত পেয়ে মানে একেনা হাজর বাজিলে আমি চিন্তি দই মানে একেনা হলে কান মানে ফিরে হলে সেটা আমি আর করবে চেষ্টা করি কিন্তু এই দেহন যে একান তুচ্ছ অসুচি ঘৃণ্যবোধ সেইভাবে আমি পর্যালোচনা বা বিবেচনা নগরী হিত্যায় আমার হিয়ানুভূতি দেহানুভূতি এখন মায়া আসক্তি মানে লোভ মানে উৎপন্ন হয় এই যে মায়া আসক্তির লোভ বশত অজ্ঞ মানুষের নানান বাবুতি সুচিন্তা উৎপন্ন হয় নানা অপকর্ম করা আছে তাই এই যে অপকর্ম রোধ করতে হলে ভগবান বুদ্ধ এই দেহ নিয়ে চিন্তা করে না ঐক্য মানে শান্তিকামী সুখকামী দুগুতুন মুক্তিকামী মাঞ্জর চিন্তা করে না দরকার দেয় তাই এই সেই জ্ঞান সিয়ানরা হতে ধর্মদান সেভাবে মানে মূল্যায়ন করে না তাই আমার যে মন আমার যে চিন্তা ঘুরি তাই আমি মনে বেশি ওকে আমার ভিতরে আমার আত্মা আগে তাই কিন্তু আমার যে চেতনা যে উৎপন্ন হয় আমি যে চিন্তা করি তাই যে আমার যে আমি সগিতে আমি যে দেখি তাই সগিতে আমি যে দেখি দিয়ে বেলা হি চক্ষু আমার তো গমা আগে এবং চক্ষুর যে একটা লেন্স এখানে আগে সে প্রসাদ রূপ হয় মানে সে গমা আগে তাই এবং হলোতে একান জিনিস মানে সৌদ বাজে থাকা জিনিস মানে সে উপস্থিত আগে এবং আলো ফুজিকি সে ক্ষেত্রে মই দিক্ষ আমি যে পেগুই নেয় আমার সে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয় তাই এই যে চক্ষু বিজ্ঞান যে আমি দিঘি উৎপন্ন হয় ঠিক অনুভাবে কিনে আমি সে নিজে হানদি শুনি নাগদি বাদ পেয়ে অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ে আমি ষড় ইন্দ্রিয় দি আমি সাইনি করি মানে চিন্তা করি অনুভব করি তাই এই সাথে কেউ নেয় মই দিকুং মই শূন্যং মই বাদ পিয়ং মোর বাচ্চিয়ে মোর আরাম লাকিয়ে এর নিজে ধারণা তাই সিয়ে নলতে বৌদ্ধ দর্শন তলতে সে কারণে মানে মিথ্যে কান আমার সিয়ান মানে চর্চা মিথ্যে কাছে মানে অভ্যাস এসে মিথ্যে অভ্যাসে নেয় মিথ্যে চর্চা নেয় আমার মানে আত্মবোধ আমিত্ববোধ টানরে মানে দৃঢ় করে
এই যে আমিত্ববোধ আত্মবোধ যার দৃঢ় সেই মানুষজন দুঃখ জ্ঞান সম্পর্ক মানে মনোবিধিরে নসমে। তো এই শ্রেণীতে এই দেহ এবং মন যে দেহ হলতে অসার তে মন হলতে আত্মা নেই, মানে মই বলতে আমিত্ব নেই, মানে সেন গুই নেই যদি মনোযোগ সহকারে হনুক ধর্ম অনুরাগী মানজি বারবার চিন্তা করি ফারণ দে হয় সে কেতে সে মানুষ তে গভীর বুঝিব দে সংসার অনিত্য, এই জীবন অনিত্য, এই জীবন দুঃখময়, এই জীবন আত্মাহীন অনাত্মা সে যদি বুঝি হলে এই সে মানুষ সে কেতে লোভ ত্যাগ ঘুরি পারিব, হিংসা ত্যাগ ঘুরি পারিব, অহংকার ত্যাগ ঘুরি পারিব, মানে মনের মধ্যে কুপ্রবৃত্তি মানে ফেলে দি পারিব দে। তো এই সে নৃত্যলতে কোনো কম আঞ্জরে যেটা কনসং তাই সে উর্দি নরিব ন বুঝিব তাই জোর করে নিয়ে তুই লুম নরিত তুই মানুষ হিংসে নরিত ইয়ান হনে হয় সহজে মানুষ পালন করি নোয়ারে তে যিবে মানে বুঝিব গাই গাই মানে তাই মানে তে ঘুরে হারিব যেমন নলতে সেই বুঝনার পরিপক্কতা পরিপূর্ণতা অর্জন করছে আমার পরম পূজ্য বনবান্তে। তে তুমি জানিয়ে গই নিয়ে এসবেলে সে গুলি ত্যাগ করা তোমার সম্ভব নয়, আমারও এজ মানে ত্যাগ আমার সম্ভব নয়। তা আমিও মানছিলাম সরসাদ আগি অভ্যেসত আগি অনুশীলনত আগি তাই যে মানুষ সেই জ্ঞানান মানে তাই যদি পরিপক্কতা আনে ঘুরি পারিব সে কেথে সেই মানুষ তাই অন্তর দি আর হনো অকুশল চিন্তা অকুশল মানে তাই যদি কর্ম অকুশল সদা তাই সম্পন্ন নকৰিব। তাই এই যে মানুষ অকুশল চিন্তার দ্বারাই প্রভাবিত নহব, অকুশল মানে ভাব বাক্য মানে যে নহব, অকুশল কর্ম যে নকৰিব সিবে তাই গাই গাই মানে সেইয়ে দি সদা দি মনে তার শিল পরিপূর্ণ থাকব। তাই যে মানুষ শিল পরিপূর্ণ থাকব সেই মানুষ যে হাম ঘুরিব তাই সে মনে প্রাণে গভীর মনোযোগে জিয়ান যথা জানিব দরকার তাই সে মানে পরিপূর্ণ মানে তা ঘুরি পারিব। তাই এই নৃত্যলতে এই কঠিন শিবর দানের যে ফল মানে যে নাগিত স্থবির বানতে তাই যে একবার কঠিন শিবর দান দিনে দিয়ে শতকল্প 30 কল্প শতকল্প মানে চারিও ফাইতে নভরে গই তাই সিয়ান তাই এমন চিত্ত লই এমন মন্দতে মানে দান দি ভাই যিয়ে তে যেন তার মনান মানে তার ইয়ে উজু পরিষ্কার এবং তার চরিত্র ইয়ে সদা দি সেয়ে দি কোনো মানে হীন চিন্তা হীন সদা হীন ভাব না তার মানে মোদি মানে সদা তার নেই। তাই এই কারণে ত্রিদারও দি সেয়ে দি মোদি মনে দি তাই নির্দোষভাবে সম্মান ঘুরি পাচ্ছি ইত্যাদি তা আছে শিবদানান 100% তাই আমার হ্যাঁ ফল পেয়ে। তাই এসে তেই উপাসক উপাসিকা লগ এই যে আমি যে হামানি ঘুরি সেই হামানোর যদি সে রুল সে প্রকৃতি দলে দালে বুঝিনি বুঝি সেটা কেউ মানে ঘুরি ফাললে সেখানে সে হর মনে এই সেভাবে তৈরি নেই পরিপূর্ণভাবে মানে ফল দি পারে। তাই এই যে বুদ্ধ আমার যে হইয়ে মানে জ্ঞান দান ধর্মদান অভয়দান অভয়দান এদিকে অভয়দান হলতে আমি যদি এই যে হামান গললে মানে যে বুদ্ধ আমারে হইয়ে প্রাণী হত্যা তুমি যদি মানে ত্যাগ করে দেয় প্রাণী হত্যা মানে তুমি ন করে দেয় তাহলে তুমি নিরোগী জন্ম জন্মান্তরে মানে জন্মগ্রহণ করা ঘুরিবে কি এবং দীর্ঘায়ু তুমি অবা। তাই এই যে আমি বর্তমানে নানান ফিরে মানে দুঃখ ফের নানান যে মানে সত্য ফের এইভাবে মানে সত্য ফের আমি তাই এই যে বুদ্ধ যেন হুজি মানে তুমি প্রাণী হত্যা প্রাণী ফিরন এই নীতিয়ে তুমি মানে তুমি পরিপূর্ণ ঘুরিবার ফালে ফালে দেওয়া হয় এই তুমি জানি মানে নিরোগ দীর্ঘায়ু জীবন তুমি ঘুরিবার সে পুণ্য পরিপূর্ণ অব। তাই এই তিয়াই মানে সে একটা শিউর সে মানে একটা নিশ্চিত চিয়ান তাই সিয়ান যেমনই তাই ঠিক অনুভবে নেয় যে আমার তুন দুঃখ জ্ঞান মানে পরিপূর্ণ হব সে গাই গাই আমি মার্গ ফলে মানে মার্গস্তর আমি লাভ ঘুরি পারিবগৈ ফুরি পারিবগৈ। তাই এই সিয়ান যে মানে যে মানুষ মার্গ ফলে প্রতিষ্ঠিত হব গই সে মানুষ তার চিরতরে তার অপায়দার আর তার মানে বন্ধ হয়ে যাব গই। তাই সে দেখা মানে নিশ্চিত গ্রান্তিযুক্ত সদা তাই এই সে কর্ম সেই প্রকৃতি সেই নিয়ম যেকে পরিপূর্ণ ঘুরি পারিব সেকে হয়তো আমি নিশ্চিতভাবে আমি একেবারে মুক্ত মানে অবং।